নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। লেটস লার্ন ইজি ওয়ে উইথ সুজয় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 10-এর লেসন 2 ফেবেল কবিতা। এই কবিতাটা লিখেছেন রাফ ওয়াল্ডো এমারসন। এই কবিতাটার বিষয়বস্তুই আজকে আমাদের আলোচ্য বিষয়। আগে কবি পরিচিতি পড়ে নিই। রাফ ওয়াল্ডো এমারসন কে ছিলেন, কি বৃত্তান্ত। তোমরা দেখতে পাচ্ছ যে রাফ ওয়াল্ডো এমারসন 1803 to 1882 was an American essayist, lecturer and poet. His famous poems include Concord Rhyme and Brahma. রাফ ওয়াল্ডো এমারসন 1803-এ জন্ম, 1882-তে তার মৃত্যু ঘটে। একজন আমেরিকান প্রাবন্ধিক, অধ্যাপক এবং কবি ছিলেন। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে কনকর্ড স্তব এবং ব্রহ্মা, যেটা বাংলায় বলে। দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড মাউন্টেন। এই কবিতাটি কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে কথোপকথনের বর্ণনা দেয়। দ্য স্কোয়ারেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। কাঠবিড়ালি এটি দেখায় যে এই পৃথিবীতে প্রতিটি সত্তার, জীবিত বা মৃত, বড় বা ছোট, অস্তিত্বের স্বতন্ত্র কারণ রয়েছে। কারণ ভগবান সবাইকে সৃষ্টি করেছে একটা নির্দিষ্ট কারণ দিয়েই। চলো আমরা এবার কবিতাটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এই কবিতায় দুটো ক্যারেক্টার আছে, আগেই বলে নিই, একটা মাউন্টেন আর একটা স্কোয়ারেল। ঠিক আছে, চলো শুরু করি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল, মানে একটি পাহাড় এবং একটি কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল ব্রিক, মানে এখানে ফর্মার বলতে আগেরটি, আর লেটার মানে পরেরটিকে বোঝানো হয়েছে। মানে আগেরটি পরেরটিকে বলল ছোট্ট দাম্ভিক। প্রিগ মানে কি লিখে দিচ্ছি আমি। প্রিগ মানে দাম্ভিক। এখানে ফর্মারকে আমি বলে নিই, এখানে ফর্মার হলো মাউন্টেন, আর লেটার হচ্ছে গিয়ে স্কোয়ারেল, আর লিটিল পিগও কিন্তু স্কোয়ারেল। তারপরে বান রিপ্লাইড, এখানে বান বলতে এখানে বানও কিন্তু স্কোয়ারেল। তার মানে শুধু এক জায়গায় মাউন্টেনের এখানে উল্লেখ পাওয়া গেছে, ফর্মার নামটা এটাকে মাউন্টেনের, আর বাদবাকি লেটার, লিটিল পিগ, বান এসবই কিন্তু স্কোয়ারেলের নাম। বান রিপ্লাইড, বান উত্তর দিল, মানে কাঠবিড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তুমি অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার। কিন্তু সমস্ত ধরনের জিনিস, অল সর্টস অফ থিংস মানে সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার অবশ্যই একসাথে নেওয়া উচিত, টু মেক আপ আ ইয়ার একটা বছর তৈরি করার জন্য, এবং অ্যান্ড আ স্পেয়ার এবং একটা গোলক তৈরি করার জন্য। কেন এটা কে বলেছে? এটা বান উত্তর দিচ্ছে। এটা কেন? কারণ দেখো, একটা বছর যদি আমরা তৈরি করতে যাই, একটা বছর তৈরি করতে গেলে কী কী দরকার? সেকেন্ড দরকার, মিনিট দরকার, ঘন্টা দরকার, দিন দরকার, সপ্তাহ দরকার, মাস দরকার। তারপর তো পৃথিবীর গতিমতি সব কিছু তো আছেই। তার মানে এইটা বলে বান মানে স্কোয়ারেল এই মেসেজটাই দিতে চেয়েছে যে কোনো জিনিস তৈরি করতে গেলে সমস্ত কিছু মিলিয়েই তৈরি হয়, বিভিন্ন একটা জিনিস দিয়ে কোনো কিছু তৈরি করতে পারো না। আমরা যদি এই মোবাইলটার কথাই ধরি, তাহলে এই মোবাইলটা তৈরি করতে কি শুধু প্লাস্টিক লেগেছে? এর সাথে অনেক টেকনোলজি লেগেছে, যেগুলো
এর মধ্যে যদি একটাও বাদ চলে যায় তাহলে কিন্তু সেটা মোবাইল তৈরি করা যাবে না। আমেরিকার এক গবেষণা বলছে, এই যে মৌমাছি, আমরা তো মৌমাছিকে কোনো গুরুত্বই দিই না, কিন্তু আমেরিকার এক গবেষণা বলছে এই পৃথিবীতে যদি সমস্ত মৌমাছি মারা যায় তাহলে কিন্তু খাদ্যাভাব দেবে, কয়েকদিনের মধ্যেই খাদ্যাভাব দেখা দেবে। তুমি ভাবো এই পৃথিবীতে যে আমরা আছি, আমরা যদি একটা ঘরেই থাকি, একটা সাধারণ ঘরের কথা ভাবো, একটা ঘর তৈরি করতে কি শুধু ঘর তৈরি করলেই হয়ে গেল? ঘরে আসবাবপত্র, ঘরের দরজা জানালা, গ্রিল, সমস্ত কিছু, লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি, সমস্ত কিছু মিলিয়েই কিন্তু একটা ঘর তৈরি হয়। শুধু ঘর তৈরি করে দিলাম তাহলে কিন্তু হয় না। তাহলে এই পৃথিবীতে, এই বান এটাই বলতে চাই যে এই পৃথিবীতে সমস্ত জিনিসের দরকার, কোনো জিনিস এই পৃথিবীতে অবহেলার নয়। চলো আগানো যাক। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, এতে লজ্জার কিছু নেই। মানে আমি মনে করি এতে লজ্জার কিছু নেই। টু অকুপাই মাই প্লেস, মানে অকুপাই মাই প্লেস মানে আমি যেই স্থানটা পৃথিবীতে পেয়েছি, জন্মে যেই স্থানটা পৃথিবীতে পেয়েছি, সেই স্থানে বসতে বা সেই স্থানের ব্যাপারে বলতে আমার কোনো লজ্জা বোধ নেই। কারণ আমি ছোট হতে পারি, কিন্তু ভগবান, সর্বশক্তিমান ভগবান আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে আমার নিজের কাজ করে যাওয়ার জন্য। এই পৃথিবীর প্রতিটা প্রাণীর, প্রতিটা জীবের, প্রতিটা বস্তুর তাদের আলাদা গুরুত্ব রয়েছে। ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। দিস ইজ দ্য বিগ পয়েন্ট। আমরা সেটা কিন্তু বারবার অবহেলা করে যাই। একটা পেনের মুখ ছাড়া, একটা দামি পেনকে তুমি, এই পেনের মুখ ছাড়া এই পেনটার কিন্তু খুবই বেমানান হয়, কারণ কালি যেখানে সেখানে লেগে যাবে। যদি মুখটা দিয়ে দিই তাহলে কিন্তু যেখানে সেখানে কালি লাগবে না। তার মানে এর থেকে কী মেসেজ পাই? এর থেকে এটাই মেসেজ পাই, সমস্ত কিছুর দরকার এই পৃথিবীতে, সে ছোট হোক বড় হোক, প্রাণ থাক আর না থাকুক, মোটা হোক পাতলা হোক, প্রত্যেকটা জিনিসের এই পৃথিবীতে দরকার। চলো, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো এত বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, এবং তুমিও আমার মতো অত ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এমনকি আমার মধ্যে যে তেজ ভাবটা রয়েছে, স্প্রাই, এবং যে জীবন শক্তি পরিপূর্ণ রয়েছে, সেটা তুমি তার অর্ধেকও নও। কারণ আমি যেখানে সেখানে চলে যেতে পারি, আমি যখন তখন দৌড়াতে পারি, মাউন্টেন তুমি দৌড়াতে পারো না। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, এবং আমি এটা অস্বীকার করি না যে তুমি খুব সুন্দর একটা কাঠবিড়ালির ট্র্যাক, রাস্তা তৈরি করেছো। এই বিষয়ে আমি কোনো অস্বীকার করি না। এটা ট্যালেন্টস ডিফার, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিভা এই পৃথিবীতে আগেই আলোচনা করেছে, ট্যালেন্টস ডিফার হতেই পারে। অল ইজ ওয়েল, সমস্ত কিছু খুব সুন্দরভাবে, ভালোভাবে অ্যান্ড ওয়াইজলি পুট, এবং খুব বিজ্ঞতার সাথে ভগবান পুট করে দিয়েছে সবার মধ্যে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি আমার পিঠে এই বন বহন করতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাইট, কিন্তু তুমিও তো আমার মতো ছোট বাদান ভাঙতে পারো না। তার মানে কি? ট্যালেন্টস ডিফার, হ্যাঁ মানে এই পৃথিবীতে ট্যালেন্ট সবার ডিফারেন্ট ট্যালেন্ট আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সমস্ত কিছু খুব সুন্দরভাবে এবং ওয়াইজলি পুট করে দেওয়া হয়েছে। যার যেটা কাজ, সর্বশক্তিমান ঈশ্বর তাকে সেই কাজের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে, সে সেই কাজই করে যাবে। এর জন্য কারোর গর্ব হওয়ার কিছু নেই, আমি এটা করেছি। একটা বিশাল অট্টালিকা, এই যে তাজমহল যে তৈরি হয়েছে, তাজমহল তৈরি করেছে কে? সমস্ত লেবার শ্রেণীগুলো, তাদের প্রতিটা কঠোর পরিশ্রম কাজে লেগেছে, কিন্তু নাম নেই কে? শাহজাহান। কিন্তু তাদেরকে ছাড়া কি তাজমহল তৈরি করা সম্ভব ছিল? তাদেরও তো ভ্যালু আছে এই পৃথিবীতে, তারা ছাড়া সম্ভব? যে কোনো কিছু তৈরি করতে গেলে সবাইকে নিয়েই তৈরি করতে হবে, তাছাড়া সম্ভব নয়। আবার শাহজাহানের এখানে ভূমিকা আছে কেন? সে প্ল্যানটা তৈরি করেছিল, সে টাকা দিয়েছিল, তাই সেটাই বলছে। এবং শেষে বলে দিয়েছে যে বান মানে স্কোয়ারেল, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি আমার পিঠে এই বন বহন করতে পারি না, কিন্তু তুমিও তো ছোট বাদাম ভাঙতে পারো না, তাই তো? আমি যেটা পারি না সেটা তুমি পারো, তুমি যেটা পারো না সেটা আমি পারি। সেটাই তো বলার চেষ্টা হয়েছে এই কবিতার মধ্যে দিয়ে, যে
পৃথিবীতে সমস্ত কিছুর গুরুত্ব আছে, কোনো কিছু গুরুত্বহীন নয়। ঠিক আছে, চলো এই কবিতাটা, এটা মূল বিষয়বস্তু, এই কবিতাটার অনুশীলনী আমরা করে নেব। আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকবে না। আমি কবিতার এই যে টেক্সটের যে প্রশ্নগুলো আছে সেগুলো এখন করিয়ে দিচ্ছি, কি হবে না হবে। প্রথমটা বলেছে, চলো কম্প্রিহেনশন এক্সারসাইজ করে নিই। প্রথমটা বলেছে দ্য স্কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, কী হবে, স্কোয়ারেল হবে, অপশন 4 হবে। ঠিক আছে, বিয়েরটা, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ কি, বিগ, 2 নম্বরেরটা হবে। সিয়েরটা, আনলাইক এ মাউন্টেন আ স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ, আনলাইক এ মাউন্টেন আ স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ কি, নাট। মাউন্টেনের মতো না, কিন্তু স্কোয়ারেল কি করতে পারে, ভাঙতে পারে কি, নাট, বাদাম ভাঙতে পারে। চলো ট্রু ফলস আমরা দেখে নিই। ট্রু ফলস কী আছে, যে দ্য মাউন্টেন কল্ড দ্য স্কোয়ারেল লিটিল বান, না এটা ফলস হবে, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট কি, এই দেখো, দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল প্রিক, এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে দ্য স্কোয়ারেল ইজ স্প্রাইডার দেন মাউন্টেন, দ্য স্কোয়ারেল ইজ স্প্রাইডার দেন দ্য মাউন্টেন, অবশ্যই মানে কি, যার ফুল অফ এনার্জি আছে, যে খুব চঞ্চল, তাহলে অবশ্যই এই যে এই লাইনটা আমরা পাই। এই যে নট হাফ সো স্প্রাই, এই লাইনটা পাই, তুমি তো আমার মতো এতটা অর্ধেকও চঞ্চল নও, তাহলে এটা কি, এটা ট্রু হবে। আর এটা সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, অ্যান্ড নট হাফ সো স্পাই, এটা যদি লেখো অবশ্যই ডাবল ইনভার্টেড কমা কিন্তু পুট করে দেবে। চলো সিয়েরটা দেখে নিই। সিয়েরটা কী আছে, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইজ ব্যাক, মাউন্টেন তার পিঠে ফরেস্ট বহন করতে পারে, হ্যাঁ এটা অবশ্যই ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট জানি। এই যে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, তাহলে এই সেন্টেন্সটা যদি তোমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দাও তাহলেই হয়ে গেল উত্তর। ঠিক আছে, চলো এবার অ্যাক্টিভিটি, এই হ্যাঁ 3 নাম্বার দাগের এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা করে ফেলি। প্রশ্ন কী ছিল, প্রশ্ন হচ্ছে হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, তাহলে উত্তর কী হবে, দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, হলো। 2 নম্বর প্রশ্ন কী আছে, হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, উত্তর কী হবে, উত্তর হবে ইট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, মানে প্রশ্নটার মানে হচ্ছে গিয়ে স্কোয়ারেলের কোন জিনিসটি করতে কোনো হীনমন্যতা বোধ হয় না, কী হবে, ইট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল টু অকুপাই এ স্মল স্পেস আনলাইক দ্য মাউন্টেন, মানে ছোট্ট জায়গা দখল করে আছে স্কোয়ারেল, এতে স্কোয়ারেলের কোনো লজ্জাবোধ হয় না। হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই, স্কোয়ারেল কি ডিনাই করে না, তাহলে কী হবে, দ্য স্কোয়ারেল ডাজন্ট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, এটা ডিনাই করে না, হলো। এবার চলো আমরা গ্রামারগুলোর পার্টগুলো করে ফেলি। এখানে আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ভার্বস হোয়ার নেসেসারি, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, মানে ফ্রেজাল ভার্ব এক্সট্রা দিয়ে দিয়েছে 1 2 3টে আছে, অপশনে দিয়ে দিয়েছে 4টে, এটার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রতিটার জন্য আন্ডারলাইন করে দেওয়া হচ্ছে, সেটা করতে হবে। চলো করি আমরা। প্রথমটা আছে রবি মিট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, মিট মানে দেখা করা, তাই তো, বা সাক্ষাৎ হওয়া, এটা কী হবে, এটা হবে কাম অ্যাক্রোস আছে, কিন্তু এটা কাম হবে না, কী হয়ে যাবে, কেম অ্যাক্রোস হবে, কারণ এটা মিট আছে, তাহলে কেম অ্যাক্রোস হয়ে যাবে। ঠিক আছে, তারপর একটা, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু দ্য অ্যানিমেলস, টলারেট মানে সহ্য করা, তাহলে এটা কী হবে, সহ্য করা, এটা কী হবে, পুট আপ উইথ, তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ। ওকে, চলো তারপরটা করি। বলছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড মানে বাতিল, কী হবে এটা, এটা কাম ওভার হবে না, অবশ্যই না, এটা হবে টার্ন ডাউন। ওকে, এটা হবে টার্ন ডাউন। চলো অ্যাক্টিভিটি 5 আছে, আমরা 5ও করে ফেলি।
এখানে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, ভয়েস চেঞ্জের আলাদা পার্ট আমাদের গ্রামারে থাকবে, তাহলে টেক্সচুয়াল যেহেতু এগুলো তাও আমি বলে দিচ্ছি। আচ্ছা, লক দ্য ডোর, তাই তো? এগুলো জানো, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। সেক্ষেত্রে কী করতে হয়, প্রথমে লেট আনতে হয়, তাহলে লেট, তারপরে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কি? দ্য ডোর, লেট দ্য ডোর। এখানে সরি, এটা অবজেক্ট, এখানে সাবজেক্টটা উজ্জ আছে, দ্য ডোরটা অবজেক্ট, তাহলে লেট দ্য ডোর। একটা বি আনতে হয়, জানো তোমরা সবাই, বি কি? এই লকের ভিতরি করো, লকড। লেট দ্য ডোর বি লকড। তারপরে অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। তাহলে এখানে অবজেক্ট কি? দ্য সলিউশন টু দিস প্রবলেম, তাই তো? আর এটা ভার্ব, এটা সাবজেক্ট, তাহলে কি? দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ হবে, কারণ এটা প্রেজেন্ট সিম্পল আছে। নোয়ের ভিতরে নোন টু অসীম। নোন টু কেন হবে? বাই না, অবশ্যই জানো নোয়ের পরে সবসময় টু হয়, বাই হয় না। আচ্ছা, পরে সেন্টেন্সটা দেখি। আই হ্যাভ রিটেন এ লেটার, সরি আই হ্যাড রিটেন এ লেটার, এটা পাস্ট পারফেক্টে আছে, তাহলে সাবজেক্ট কি? এইটা হবে, এটা অবজেক্ট, টেন্স ভয়েস চেঞ্জ করতে গেলে এটা কী হয়ে যায়? সাবজেক্ট, তাহলে কী হবে? এ লেটার, হ্যাড আছে, কী হয়ে যাবে? হ্যাড বিন। আর যেহেতু পাস্ট পারফেক্ট আছে, ভিতরে চেঞ্জ হবে না, এটাই থাকবে, তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন বাই, আই থাকলে কী হয়? মি। তাহলে এইটুকু পার্ট আমরা করিয়ে দিলাম। আশা করি তোমাদের এই কবিতা নিয়ে কোনো অসুবিধা থাকবে না। আর কবিতার এক্সারসাইজ ও আমরা পরে কোনো ভিডিওতে দিয়ে দেব। তা সবাই ভালো থেকো। অবশ্যই আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, শেয়ার করো। 1 সেকেন্ড লাগবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো বাই, ভালো থেকো।